সো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। সো আজকে হচ্ছে ডে 3 এবং এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড় দেখে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো আজকে আমরা যাচ্ছি লাচেন। তো লাচেন যাওয়ার রাস্তাটা আমি ঠিক জানি না, আমাদের সিনিয়র দাদারা নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে বলবো কোন দিক দিয়ে যাচ্ছি আর কেমন রাস্তা তো আপনারা দেখতেই পাবেন। দারুণ একটা আমি যতদূর জানলাম যে অফরোডিং হতে পারে, বহুত রাস্তা উপর খবর হবে, ঠিক আছে। তো লাগেজগুলো সব আমাদের একটা বড় গাড়ি যাবে, সেই গাড়িতে লাগেজ হয়ে যাবে, সো পুরো বাইক আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তো কোনো প্রবলেম নেই। সো চলুন তাড়াতাড়ি করে বেরোই, আমরা ব্রেকফাস্ট হবে, চা খাবো, সকাল থেকে চা খাইনি, 5টার সময় উঠেছি, এই প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে। তো নেক্সট ডে আবার এখানে এসে সেম হোটেলে আমরা থাকবো, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যটা কোন রুমে থাকবো সেটাও জানি না। তো চলুন যাওয়া যাক লাচেন অফরোডিং রাস্তা দিয়ে। লেটস এনজয় দ্য ভিডিও। তো গাইজ আমাদের এখানে ব্যাকআপ ভেহিকল চলে এসছে, সবারই এখানে সব চলে এসছে, সব লাগেজ প্যাক হয়ে গেছে, আমার পতাকাটা ওখানে লেগে গেছে। সো আমরা সবাই রেডি, আমাদের সব লাইন আপ কমপ্লিট, ব্যাগগুলো সব গাড়িতে চলে গেছে, লাগেজগুলো তো একদম ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে শুধু যাব। সবার রেডি, সেম এসেন্সিয়াল জিনিস যেহেতু চার্জার, ফোন, তারপরে ওষুধপত্র এসব গাড়িতে সবারই আছে, বাকি সব একদম গাড়িতে চলে গেছে। গাড়ি অটোমেটিক 8 কিলোমিটার এখন চলে গেছে, আমরা 8 কিলোমিটার যাবো, দেন ওখান থেকে গাড়ি আমাদের সাথে জয়েন করবে এবং পেট্রোল ফুল করাবো। লাস্ট পেট্রোল পাম্প ওটা, তারপরে কোনো পেট্রোল পাম্প নেই। সো এই হচ্ছে গল্প, চতুর্দর্শ ফাটাফাটি হতে চাইছে আজকে রাইডটা। সো লেটস এনজয় দ্য ভিডিও। সো আমাদের অ্যাটলিস্ট তেল ফেল ভরার পরে, গাড়ি হওয়ার পরে আমরা এবার বেরোলাম ফাইনালি। তখন বাজছে 10:35। তো বেশিক্ষণ লাগবে না, কিন্তু যেহেতু রাস্তা খারাপ সেহেতু ব্যাপারটা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা খারাপ, একবার করে খারাপ আছে, একবার করে দারুণ আছে। আর বলতে গেলে ঠান্ডা, কোনো গ্যাংটকের কোনো রুমে পাখা নেই ফার্স্ট অফ অল, সেটা ইয়েতে ছিল, শিলংয়েও ছিল, ঠিক আছে। তো ঠিক আছে, ঠান্ডা সেরকম নাই। আর সকাল দিকটা এখন এত কিছু পরে আছে বলে একটু গরম লাগছে, তাহলে ঠান্ডা আছে। আমি যখন ওয়েদারটা খুলে রাখছি হেলমেটে, তখন কিন্তু আমাকে ঠান্ডা লাগছে। জাস্ট এখানে সিনটা দেখুন, পিছন দিকটা দেখুন কত সুন্দর লাগছে, আর্নিংটা নিয়ে একটা হর্ন বাজিয়ে দেখুন একবার, কি সুন্দর সিনারিটা। আরে বাপরে 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 বাপ, ও গো বিশাল গাড্ডা ভর্তি। এই দেখুন 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 কত ডিক্লাইন, দেখুন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত ডিক্লাইন, দেখুন কেমন করে নামছি আমরা। এই ট্রেনে সবসময় ফার্স্ট গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দেন, আরামসে নিচে নেমে যাবে। তাড়াহুড়ো নেই, একদম তাড়াহুড়ো নেই। এবার তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জীবনটা যাবে না। নিজের জীবনের থেকে বড় কিছু নয়, গাড়ি আর একটা চলে আসবে, কিন্তু নিজের জীবন আসবে না। তো গাইজ কেসটা এমন হলো যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, রেনকোট পরতে হবে, তো সব রেনকোট পরছি, এটাকেও রেনকোট করবো, আমার রেনকোট এখানে রাখা আছে। Insta360 আমার চাপ হয়ে গেল, কি করব জানি না। আর আমার ক্যামেরাটা যে কোথায় আছে আমার ঠিক মনেও পড়ছে না, সো দেখি কি করা যায়। রেনকোটটা পরি, দেন আমরা বেরোবো। রেনকোট পরে একদম ফুললি প্যাকড হয়ে বেরিয়ে গেছি, কিন্তু বৃষ্টিটা কমে গেল, এবার কি হবে জানি না। এই যে Insta360 আমি ঢুকিয়ে নিয়েছিলাম, কিন্তু দাদা বললো কিছু হবে না ভিজলে, ওটা বার করে নিয়েছি। আর অ্যাকশন ক্যামেরাটা আমি বার করে নিয়েছি, দুটোই বার করে নিয়েছি, আর ফোন দুটো ভিতরে ঢুকিয়ে নিয়েছি একদম, এটাও আইফোনটাও ঢুকিয়ে দেবো ভিতরে। চলুন এবার এখান থেকে বেরোয়, 1% রাস্তা এসেছি এখনও, আর বাকি প্রচুর খারাপ রাস্তা আছে। চলুন আপনাদের দেখাতে নিয়ে যাই, লেটস গো। তো চলুন এবার খারাপ রাস্তা দেখার জন্য তৈরি থাকুন। এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানটাতে খুব খারাপ রাস্তা আছে, ওই জন্য এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, এক এক করে নামবো। আরে বাপ রে বাপ,
ভাই নিচটা দেখুন একবার, নদী ভাই সাহাব, আলাদাই আলাদাই। নিচটা একটা আলাদাই লাগছিল দেখতে। এই রাস্তার চক্করে নিচটা ভালো করে দেখতে পেলাম না। এখানে আবার একটা সেম মাগো, নাইস স্পট। দেখুন এই জায়গাটা জাস্ট একবার, লুক এট দ্য প্লেস ম্যান। এই সাইডে এটা, এই সাইডে এটা, এখানে সবাই ছবি তুলবো। ও ভাই চলুন চলুন চলুন, আরেকটা দেখা আপনাদের কাছে গিয়ে, লেটস গো। সো গাইজ আমরা চলে এসেছি এখন সেই একটা সাংঘাতিক লেভেলের জায়গায়। দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর, জাস্ট আমার শিলংয়ের কথা মনে পড়িয়ে দিল। এরকম একটা জায়গা আমি পেয়েছিলাম শিলংয়েও, সেম, কিন্তু দুটো পাহাড়, নিচে জল, অনেক উপর থেকে আমি সেটা দেখতে 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 আসছি। অ্যাটলিস্ট জলের এখানে চলে এলাম, ভাবতে পারিনি যে এই ব্রিজের উপরে যাব। আমাদের এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, সব ছবি টবি তুলছে, মানে জাস্ট একটা আলাদাই লাগছে এখানটাতে। ঠিক আছে, চলুন এখানে কিছু পিকচার কালেক্ট করে দেন এখান থেকে আমরা যাব নেক্সট। এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, কে পেয়ে ওটা দিয়ে জানে না, জানি না আমরা তো। মনে হয় এই সামনে ব্রিজটা পেরোবো। নদীটা দেখুন জাস্ট ওয়াও, অসাম লাগছে নদীটা, আলাদা একটা নদী লাগছে। এটা আই থিঙ্ক বর্ডার আছে, এই যে সবাই দাঁড়াচ্ছি আমরা এখানে, এক এক করে পেরোবো না কি করবো। আচ্ছা 10 কিলোমিটার স্পিড লাইন। এখানে সবাইকে দাঁড়াতে বললো, এক এক করে আমরা পেরোবো। এটার নাম হচ্ছে ডিকচু সাংলাং রোড, আর ব্রিজটার নাম হচ্ছে ফিডাং ব্রিজ। ফিডাং ব্রিজ অনারেবল অফ রক্ষামন্ত্রী, রক্ষামন্ত্রীর শরণার্থে এটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এবার ব্রিজটা দেখুন জাস্ট, বাপরে কি সাউন্ড। পুরো কাঠের ব্রিজ, আর দু সাইডে লোহা দিয়ে লাগানো, আর দু সাইডটা দেখুন কি সুন্দর লাগছে তিস্তা নদীটা, তো দারুণ অসম ভালো লাগছে। আর সেই লেভেলের আওয়াজ হচ্ছে, 10 কিলোমিটার পার আওয়ার বেড়েছে, কিন্তু আমি বহুত রাস্তায় আসছি, তাতেও 16-17টা গাড়ি চলছে। ঠিক আছে, ধরুন ব্রিজ শেষ। সো আমরা এখন এসেছি ডোজংলি, ওয়েলকাম টু ডোজংলি। এদিকে আমরা দাঁড়াতে হলো, এখানে পারমিটে চলছে, কাজ চলছে, পারমিটটা হবে। আমাদের বললাম একটু লেট হচ্ছে, সেখানে চলে এলাম সাইট সিন দেখতে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট দারুণ লাগছে। এখানে আমরা ছবি টবি তুলবো, আর আমি এখন চকলেট খেতে ব্যস্ত, ওই জন্য মুখটা এরকম হচ্ছে। দারুণ 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 লাগছে। আরও রাইডাররা আসছে, অনেক রাইডার বেরিয়ে গেল, আর জলটা সেই লেভেলে যাচ্ছে। গাইস আমাদের এই যে পারমিট, তো পারমিট এখানে ইস্যু হয়েছে ইউসমাদুং ইউম সেং দুং সব বটার নাম ভাই, লাচুং, গুরুদম্মা লেক, লাচেন অ্যান্ড ইয়াংথুং। আপাতত এখানে লাঞ্চটা হোক, তারপরে দেখা যাক কী হয়। লাঞ্চে ভাত বলেছিল, ভাত আর ডিমের কারি, তো ভাত ডিমের কারি খাবো না, সেখানে ম্যাগি করলাম, কারণ ভাত খেলে ভাই বহুত পেট ভার হয়ে যাবে, আর আমি ভাত পছন্দও করি না। Let's go for Lachen. Yo, এখানে আবার একটা আছে ইনক্লাইন, অল্প একটু কিন্তু কাদা অনেকটা, সো এক এক করে আমরা উঠবো। দেন ব্রিজ আছে একটা তিস্তা নদীর উপরে, সে ব্রিজের উপর দিয়ে যাবো। হাই সাহ, কতগুলো ব্রিজ পেরোচ্ছি। তারপরে আমি যে দেখতে পাচ্ছি, তারপরে রাস্তাটা অনেকটাই বেটার আছে।
চলো নিমতায় না তাহলে ওঠা যাক নাকি? ও ব্রিজটা দেখুন ভাই সাহেব, আগে ওইদিকে ব্রিজটা ছিল, এখন এটা নতুন বানিয়েছে। এখানে অনেকটা ইনক্লাইন আছে, বহুত কষ্টে সৃষ্টে কষ্ট করে আমরা যাচ্ছি, ঠিক আছে? প্রচুর কষ্ট কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার, প্রচুর আনন্দটা হচ্ছে মেন। আনন্দ পেয়ে গেলে কষ্ট এমনিতেই মানুষে ভুলে যাবে। দেখো ট্রাক আসছে ভাই সাহেব, হেভি ড্রাইভার এরা। ও ভাই সাহেব, এখানটা দেখুন, সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর রাস্তাটা দেখুন, বাপরে বাপ, উঁচু নিচু, বাপরে। সূর্য আমাকে এতক্ষণ পর আমি দেখতে পেলাম, ঠিক আছে, ভালো হবে। কালকে একবার গ্যাংটকে গিয়ে দেখেছিলাম, আজকে আরো ভালোভাবে দেখতে পেলাম। আর এখানটা সিনটা দেখুন একবার, জাস্ট রিক্রিয়েট, মানে একটা দাঁড়িয়ে ছবি তোলার মতো সিন। কিন্তু ভাই ছবি তুলে সিন করতে পারবো না এখানে, ঠিক আছে? উপরে উঠতে হবে আমাদের। এই আমাদের ব্যাকআপ ভেহিকেলটা পিছনে আসছে, আর আমার পতাকাটা ব্যাকআপ ভেহিকেলে লাগানো, এটাও দরকার। জয় হিন্দ, বন্দে মাতরম। এই একটা জিনিস খুব ভালো করেছে, এরকম কাঁচ দিয়েছে, মিরর দিয়ে দিয়েছে, তাহলে উল্টো দিকে এদিক থেকে আসবে বোঝা যাবে, তাহলে আরামসে সুন্দরভাবে ওঠা নামা ভালো করা যাবে। দেখুন সামনে কাঁচটা দিয়েছে, এই আমার একটা গাড়ি আগে উঠে গেলে এদিক থেকে করে গাড়ি নামছে না, তাহলে আমার অনেকটা স্পেস আছে গাড়ি ঘোরানো। তো আরামসে আমি এরকম ভাবে গাড়ি ঘোরাবো গোল করে। তো সেকেন্ড গিয়ারে গাড়িটা উঠলো না, ফার্স্ট গিয়ার মারতে হলো আমাকে। সো অনেকক্ষণ ধরে উপরে উঠছিলাম, তো একটু দাঁড়ালাম, জাস্ট মানে মাথাটা আমার হেলমেটের চক্করে একটু ব্যথা করছে। অনেকক্ষণ ধরে এতক্ষণ হেলমেটটা পরার তো স্বভাব নেই না। হ্যাঁ, তো এখানে চা একটু খাই আর গাড়িটাকে একটু রেস্ট দিই। পুরো কাদাতে অবস্থা, গাড়ি খারাপ, গাড়ি কন্ডিশন আপনাকে পরে দেখাচ্ছি। চাটা খাই। সো গাইজ, আমরা চলে এসেছি এখন তুন চেকপোস্টে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর চেকপোস্টের ওখানে লাইন দিয়েছে, সব পারমিট ওখানে সাবমিট হবে। আমরা অন্য দিক দিয়ে এলাম, বাগনান দিক দিয়ে এলাম না। তো 30 কিলোমিটার আমরা ঘুরে এসেছি, কারণ হচ্ছে বাগানের ওখানে অনেকটা কাদা হয়ে আছে। সো আমরা অতটা ঘুরে এলাম। এই সব রাস্তা কি ছিল আপনারা তো দেখলেনই, বিশাল রাস্তা ছিল, সাংঘাতিক রাস্তা ছিল। আর আমার গাড়িটা দেখাই, সন্ধে হয়ে যাওয়ার আগে দেখুন গাড়িটা কাদা লেগে একদম, আরে বাপরে বাপ। এই গাড়িটা যখন ধুবো আর যখন পুরো চকচকে কালো হবে না, সেই মুহূর্তটা আমার এখন মোটামুটি 4-5 দিন পর হবে সেই মুহূর্তটা। তার আগে আমার সেই মুহূর্তটা আমার কাছে আসবে না আপাততভাবে। তো এখানে সব সাবমিট, পেপার সাবমিট হোক, তারপরে দেখছি। তারপরে যাবো আমরা, তারপরে বেরোবো। এখন কতক্ষণ লাগবে জানি না, এখন 6টা বেজে গেছে। তুং চেকপোস্ট, নামটাও সেই তুং 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 তুং। চলুন এখানে সব সাবমিট করুক দাদারা, দেন এখান থেকে আমরা ছিকিনিকি করে বেরোবো।
গাইজ চলে এলাম আমরা লাচেন, ঠিক আছে। তো মেন ব্যাপার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর তাড়াতাড়ি করে মানে অনেক লেট হয়ে গেছে আজকে যেহেতু আমাদের আসতে। সো এসে খেয়ে দিয়ে দেখতে পাচ্ছেন রুমে বসে আছি, রুমে বসে আমি ভিডিওটা আবার স্টার্ট করছি। প্রচণ্ড ঠান্ডা, জাস্ট 2 ডিগ্রি সেন্টিগ্রেড আছে এখানে, 2 ডিগ্রি। এত ঠান্ডা লাগছে না, রুমটা বেশ ভালো, রুমটাতে গরম আছে, কোনো প্রবলেম হচ্ছে না। আরামসে লেপের তলায় ঢুকবো, ঘুমাবো। কাল হচ্ছে একটা বিশাল ভালো জিনিস আছে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, নাহলে কেলো হয়ে যাবে। তো চলুন আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। আজকে ঘুমাই, কালকে ভোর ভোর উঠবো, 4:30 নাগাদ বেরোতে হবে আমাদের, ভোরবেলা 4:30 এই শীতের জায়গাতে। মানে জাস্ট আমি ভেবে চিন্তা কর, মানে কি বলবো, জাস্ট হচ্ছে না, মানে কিছু হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে আমার, ঠিক আছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণের জন্য থাকুন আমার সাথে, অ্যান্ড টাটা, গুড নাইট।